আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র শনিবার দিন। আজকে হচ্ছে প্রথম তারাবি আমাদের বাংলাদেশে। এই তারাবির নামাজ আদায় করার পরে কষ্ট করে অবশ্যই 21 বার একটি ছোট্ট দোয়ার আমল করবেন এবং আল্লাহ তাআলার কাছে সচ্ছলতা চেয়ে দোয়া করবেন। রিজিকে যেন বরকত আসে, ঋণ যেন আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যম থেকে আপনার ঋণকে মুক্ত করে দেন এবং আল্লাহ তাআলা যেন আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দেন, তার জন্য দোয়া করবেন। পবিত্র রমজান মাস জুড়ে আল্লাহ তাআলা যেন আপনার পরিবার সংসারে কোনো প্রকার অভাব অনটনে না পড়েন, কোনো প্রকার দুশ্চিন্তার মধ্যে না পড়েন, তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রথম তারাবির নামাজের আদায়ের ওসিলায়, প্রথম রমজানের ওসিলায় ইনশাআল্লাহ আপনাকে মাফ করেই দেবেন। অনুরোধ করছি ভিডিওটি আমলের উদ্দেশ্যে দেখার। আলহামদুলিল্লাহ, শুরু হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। এই মাসের প্রধান দুটি আমলই হলো সিয়াম ও কিয়াম। সিয়াম বা রোজা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য সুবে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, দাম্পত্য মিলন ও রোজা ভঙ্গ হওয়ার সকল বিষয় থেকে দূরে থাকা। আর কিয়াম হলো রাতে তারাবির নামাজ। তারাবির নামাজে যেহেতু প্রতি 4 রাকাত পর পর একটু বিশ্রাম নিয়ে তাসবিহ ও দোয়া পাঠ করা হয়, তাই এই নামাজকে সালাতুত তারাবি বা তারাবির নামাজ বলা হয় থাকে। তারাবির নামাজ এশার ফরজ ও সুন্নত নামাজের পর এবং ভিতরের পূর্বে আদায় করা হয়। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, এটা গুরুত্বের দিক থেকে ওয়াজিবেরও কাছাকাছি বলা হয় থাকে। তারাবির নামাজের ফজিলত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ আদায় করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ আদায় করার পরে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে রিজিকে বরকত চাইব, পরিবার সংসারের সচ্ছলতা চাইব, অভাব অনটন থেকে মাপ চাইব। এই পৃথিবী হচ্ছে মানুষের আমলের একটা শস্যক্ষেত্র। দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা তার বান্দাদের বিভিন্ন সময় বিপদ আপদ, অর্থ সংকট, বালা মুসিবতে আপতিত করেন। এভাবেই তিনি পরীক্ষা করেন। বান্দা তার কাছে ফিরে আসে না আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, তা তিনি দেখেন। আল্লাহর পক্ষ থেকে আসা বিপদ আপদ সব সময় আযাব বা শাস্তির উপপতিত হয় না। কখনো বান্দার ঈমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করা হয় থাকে। যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, নিশ্চয় আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা, ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানির দ্বারা এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি সবসময় আল্লাহ তাআলারই উপর ভরসা করি, সবসময় আল্লাহ তাআলার জন্য আমরা যদি ধৈর্য ধরে থাকি যে রব্বুল আলামিন আমাকে কোনো না কোনো একটা মাধ্যম থেকে রিজিকে বরকত দেবেন, আমার ভয় ক্ষুধা, আমার প্রাণহানি, আমার ফসলের ক্ষতি সব কিছুই আল্লাহ তাআলা আমার পরীক্ষা করছেন, এবং আমি যদি ধৈর্য ধরে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাই, বেশি বেশি মাপ চাই, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরকেও মাফ করে দেবেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিতে বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। আল্লাহ তাআলা সূরা নূহতে নিজেই বলছেন। তাই আমাদের প্রথম কাজ হবে ধৈর্য হারা না হয়ে একমাত্র শুধুমাত্র বিপদে আপদে সবসময় আল্লাহ তাআলারই উপর ভরসা করে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা এবং বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহর আমল করা। আমি আপনাদেরকে অনুরোধ করব দিনী ভাই বোনেরা, যে যখনই যে বিপদেই পড়ুন না কেন, অর্থ সংকটে পড়ুন না কেন, কিংবা আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে থাকুন না কেন, তখন আরও বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন, রিজিক চাইবেন, অর্থাৎ আপনার পরিবার সংসারে যেন রিজিকে বরকত আসে, তার জন্য বেশি বেশি করে এই আমলগুলো করার চেষ্টা করবেন। সেরকমও একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিলেন যে, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছেন, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত, মহান রব্বুল আলামিন আমাকে অত্যন্ত অভাবের মধ্যে ফেলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, তোমার কি ওই তাসবিহর কথা স্মরণ নেই, যে তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে রুজি প্রদান করা হয়? যখন সুবে সাদিক উদিত হয় তখন এই তাসবিহ 100 বার তুমি পাঠ করো। যে তাসবিহটি আমি দেখাচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা যদি আমরা সুবে সাদিক যখন শুরু হয়, অর্থাৎ সাহারির পরে
আমরা যদি বা ফজরের নামাজের পরে আমরা যদি কম করে হলেও অন্তত 100 বার পড়তে পারি দিনী ভাই বোনেরা, তাহলে রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনাকে এত পরিমাণে দান করবেন ধন সম্পদ যে এটা যদি 100 বার পড়া হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে, অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে। ওই সাহাবী চলে গেলেন, কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমার নিকটে এত বেশি আসে, আমি হতবাক, কোথায় উঠাবো, কোথায় রাখবো। অর্থাৎ আমরা যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এটা যদি অন্তত সাহারি খাওয়ার পরে থেকে শুরু করে ফজর পর্যন্ত যদি 100 বারও পড়তে পারি, অথবা আপনি চাইলে ফজরের নামাজ আদায় করার পরেও যদি অন্তত 100 বার করে পড়তে পারেন, রব্বুল আলামিন আপনাকেও ইনশাল্লাহ রিজিকে বরকত দিয়ে সচ্ছলতা দান করবেন। এবং এই আজ প্রথম তারাবির নামাজ আদায় করার পরে আপনি যদি কয়েকবার ইস্তেগফার পড়ে অন্তত 21 বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ছোট্ট দোয়াটির মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে আপনি আপনার ঋণ থেকে মুক্তি চান, অভাব অনটন থেকে মুক্তি চান, আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনাকেও রিজিকে বরকত দান করবেন। হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক তুমি দান করো যা আমার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং হারাম কোনো অর্থের প্রয়োজন হবে না, আর তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। আমরা চেষ্টা করব আজ প্রথম তারাবির নামাজ আদায় করার পরে অন্তত কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়ে যে দোয়াটি আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এভাবে যদি অন্তত 21 বার পড়তে পারি এবং আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতে পারি, রব্বুল আলামিন আপনাদেরকে ইনশাল্লাহ নিরাশ করবেন না। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন এবং যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও আপনারা সাহারি খাওয়ার পর থেকে শুরু করবেন, অথবা যখন সাহারির জন্য উঠবেন অন্তত 2 রাকাত যদি পারেন নামাজ আদায় করে নেবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন, তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ অন্তত কম করে হলেও 100 বার বা তারও বেশি পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার পরিবার সংসার রিজিকে বরকত চাইবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ পবিত্র রমজান মাসের শুরুতেই আপনি যদি আমলটি করেন পুরো রমজান মাস জুড়ে ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার রিজিকে বরকত দিবেন। তাই অনুরোধ করছি অবশ্যই আমলটি একবার হলেও বিশ্বাস নিয়ে করবেন এবং নতুন এরকম আমলের ভিডিওগুলো আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন পেয়ে যান, পুরো রমজান মাস জুড়ে নতুন নতুন আমলের ভিডিওগুলো যেন মিস না করে ফেলেন, তার জন্য অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই আমলের ওসিলায় আপনাদের মনের নেক আশাগুলো ইনশাল্লাহ পূরণ করে দেবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।